এসএম স্টাডি বর্ধমানের পক্ষ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি সাধারণ বিজ্ঞানের গ্যাসের আচরণ থেকে 20টি গুরুত্বপূর্ণ জিকে নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে, বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ, তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখো, তাহলে একটা প্রশ্নও তোমরা অতিক্রম করে যেতে পারবেন এবং প্রত্যেকটা প্রশ্নই তোমাদের কাছে গুরুত্বপূর্ণ। তবে চলো মূল বিষয়ে যাওয়া যাক। তবে মূল বিষয়ে যাওয়ার আগে বন্ধুরা, তোমাদেরকে বলবো এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে চলো আমরা গ্যাসের আচরণ থেকে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন আছে চাপের এসআই একক কী? অপশান আছে দেখো, পিএ, NM⁻⁻1, বার এবং টর। এটি কি উত্তর হবে বন্ধুরা? এটি অপশান এ, অর্থাৎ পিএ। পিএ কথার অর্থ হচ্ছে কি না পাস্কাল। তো এখানে একটু জেনে রাখবে পাস্কাল কি। পাস্কাল প্রথমেই বলা আছে দেখো, চাপের এসআই একক হলো পাস্কাল। এখানে পাস্কাল বলতে বোঝায় যে 1 বর্গমিটার ক্ষেত্রের উপর যখন লম্বভাবে 1 নিউটন বল প্রযুক্ত হয়, তার ফলে যে চাপের সৃষ্টি হয় তাকেই কিন্তু বলা হয় পাস্কাল। ঠিক আছে, অর্থাৎ 1 বর্গমিটার ক্ষেত্রের উপর লম্বভাবে যদি 1 নিউটন বল প্রযুক্ত করা হয়, তার ফলে যে পরিমাণ চাপের সৃষ্টি হবে সেটাই কিন্তু পাস্কাল। সঙ্গে এখানে একটা মনে রাখবে, 1 পাস্কাল 1 পাস্কাল সমান 1 Nm-2। এটা কিন্তু খেয়াল রাখবে, 1 Nm = -2 হচ্ছে 1 পাস্কালের মান। পরের প্রশ্ন হচ্ছে দেখো, এক বায়ুমণ্ডলীয় চাপের মান কত? অপশান আছে দেখো, 10⁶ ডাইন সেন্টিমিটার, 101325 পিএ অর্থাৎ পাস্কাল, 101.325 বার, এবং অপশান আছে কোনোটিই নয়। এটি কি উত্তর হবে? এটি বন্ধুরা উত্তর হবে বি। বি হবে কিন্তু আমাদের অ্যান্সার, অর্থাৎ 101325 পিএ। পিএ মানে পাস্কাল বলে দিলাম। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন আছে দেখো, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও আয়তনের গুণফল ধ্রুবক, এটি কার সূত্রে দেখতে পাই? অপশান আছে, এতে দেখো গিয়ে-লুসাকের সূত্র, বি হচ্ছে চাপের সূত্র, সি হচ্ছে বয়েলের সূত্র, ডি হচ্ছে চার্লসের সূত্র। তো কি উত্তর হবে এটি আমাদের? এটি উত্তর হবে বন্ধুরা বয়েলের সূত্র, অর্থাৎ সি হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার। পরে এখানে দেখো আছে চার্লস। চার্লসের কি বলা আছে, যে চার্লসের সূত্রটা কি? দেখো শেষে যে ডি অপশানটি আছে চার্লসের সূত্র। চার্লসের সূত্র হচ্ছে এখানে যে অপরিবর্তিত চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে বা হ্রাসের জন্য 0 ডিগ্রি উষ্ণতায় ওই গ্যাসের আয়তন যখন 1/273 বৃদ্ধি পায় বা কমে যায়, সেটা কিন্তু হচ্ছে চার্লসের সূত্র। আর একবার বলে দিচ্ছি, শুনে নাও, যে অপরিবর্তিত চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য বা কমে যাওয়ার জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তন 1/273 যদি যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়, এটি কিন্তু চার্লস তার সূত্রের দ্বারা দেখিয়েছিলেন। সঙ্গে এখানে এতে অপশান আছে দেখো গিয়ে-লুসাকের সূত্র, তাই তো। গিয়ে-লুসাকের সূত্রটা কি বলা যেতে পারে? যে গিয়ে-লুসাকের সূত্র হচ্ছে যে একই চাপ ও উষ্ণতায় গ্যাসীয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী গ্যাসগুলি তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে। এর ফলে কী হয় না, উৎপন্ন পদার্থ গ্যাসীয় হলে ওই একই চাপ ও উষ্ণতায় গ্যাসের আয়তনগুলি সরল অনুপাতে থাকে। এটা কিন্তু গিয়ে-লুসাকের সূত্র। পরে 4 নম্বর প্রশ্ন দেখো, বয়েলের সূত্রে পরিবর্তনশীল রাশি কোনগুলো? দেখো অপশান আছে গ্যাসের চাপ ও গ্যাসের আয়তন, বিয়েতে আছে গ্যাসের উষ্ণতা ও গ্যাসের আয়তন, সি আছে গ্যাসের উষ্ণতা ও গ্যাসের চাপ, ডিতে আছে গ্যাসের ভর ও গ্যাসের উষ্ণতা। কী হবে এটি উত্তর? এটি উত্তর হবে বন্ধুরা এ, অর্থাৎ গ্যাসের চাপ ও গ্যাসের আয়তন।
পরের প্রশ্ন আছে দেখো 5 নম্বরে, বয়েলের সূত্রে স্থির রাশিগুলি হলো, বয়েলের সূত্রে স্থির রাশিগুলি কি? অপশান আছে দেখো, গ্যাসের ভর ও গ্যাসের চাপ, গ্যাসের ভর ও গ্যাসের উষ্ণতা, গ্যাসের ভর ও গ্যাসের আয়তন, এবং ডিতে আছে দেখো গ্যাসের চাপ ও গ্যাসের আয়তন। এটি অ্যান্সার হবে কি বন্ধুরা? এটি অ্যান্সার হবে বি, অর্থাৎ গ্যাসের ভর ও গ্যাসের উষ্ণতা হচ্ছে কিন্তু 5 নম্বর প্রশ্নের অ্যান্সার। 6 নম্বরের প্রশ্ন আছে দেখো, বয়েলের সূত্রের পরীক্ষার জন্য প্রয়োজনীয় ভ্যাকুয়াম পাম্প কে নির্মাণ করেছিলেন? অর্থাৎ নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে বয়েলের সূত্র পরীক্ষায় যে ভ্যাকুয়াম পাম্পের প্রয়োজন হয়েছিল সেটিকে নির্মাণ করেছিলেন। এটি অপশান আছে দেখো, এতে অপশান আছে রবার্ট হেনরি, বি আছে রবার্ট স্পেন্সার, সি আছে রবার্ট কুক, এবং ডি আছে রবার্ট হুক। এটি অ্যান্সার হবে বন্ধুরা রবার্ট হুক। রবার্ট হুক হবে কিন্তু এই বয়েলের সূত্রে ভ্যাকুয়াম পাম্প নির্মাণকারী। ক্লিয়ার? দেখো 7 নম্বর প্রশ্ন দেখো, অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক নির্ণয় কে করেছিলেন? মানে অপরিবর্তিত উষ্ণতায় গ্যাসের চাপ আর গ্যাসের আয়তনের মধ্যে যে সম্পর্ক সেটি নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে প্রমাণ করে দেখিয়েছিলেন? অপশান আছে দেখো, অ্যাভোগাড্রো, চার্লস, রবার্ট বয়েল এবং রবার্ট কুক। এটি অপশান হবে কিন্তু আমাদের রবার্ট সি রবার্ট বয়েল। এখানে দেখো অ্যাভোগাড্রো একজন নাম, তোমরা জানো ইনি ভৌতবিজ্ঞানের খুব একটি বিখ্যাত নাম। ইনি একটি সূত্র বলেছিলেন, যে সূত্রের কথা সেটি কি না, একই উষ্ণতায় ও চাপে সমান আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। এটা কিন্তু মনে রাখবে, অ্যাভোগাড্রো তার সূত্রতে বলেছিলেন একই উষ্ণতায় ও চাপে সমান আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। এটা কিন্তু অ্যাভোগাড্রোর সূত্রে আমরা দেখতে পাই। দেখো 8 নম্বর প্রশ্ন আছে দেখো, যে অপরিবর্তিত চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও উষ্ণতার মধ্যে কে সম্পর্ক নির্ণয় করেন? অপরিবর্তিত চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও উষ্ণতার মধ্যে কে সম্পর্ক নির্ণয় করেন? অপশান আছে দেখো, এ হচ্ছে চার্লস, বি হচ্ছে গেলুসাক, সি হচ্ছে রবার্ট বয়েল, ডি তো অপশান আছে এ এবং বি উভয়ই। এটি বন্ধুরা এ এবং বি উভয়ই হবে কিন্তু আমাদের অ্যান্সার। অর্থাৎ কি না, চার্লসও বলেছিলেন এবং গেলুসাকও বলেছিলেন। গেলুসাক আগে বলে দিলাম। এবার দেখো বয়েল, বয়েল তার সূত্রে কি বলেছিলেন না, বলেছিলেন অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তন হয়। এটা কিন্তু বয়েল তার সূত্রে উল্লেখ করেছিলেন। অর্থাৎ নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। দেখো 9 নম্বর প্রশ্ন আছে, সর্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান নির্ভর করে কার উপর? অপশান আছে, এতে দেখো গ্যাসের উষ্ণতার ওপর, বি হচ্ছে গ্যাসের প্রকৃতির ওপর, সি হচ্ছে মৌল অনুসংখ্যার উপর, এবং ডি বলেছে উপরের কোনোটিই নয়। এটি কি অ্যান্সার হয় বন্ধুরা? এটি অ্যান্সার হয় 9 ডি, উপরের কোনোটিই নয়। অর্থাৎ 9 উত্তর হচ্ছে কিন্তু আমাদের ডি। পরে 10 নম্বর প্রশ্ন দেখো, প্রতি ডিগ্রি মোল এককে আর এর মান কত? প্রতি ডিগ্রি মোল এককে আর এর মান কত? অপশান আছে দেখো 1 ক্যালোরি, বি হচ্ছে 2 ক্যালোরি, সি হচ্ছে 3 ক্যালোরি, ডি হচ্ছে 4 ক্যালোরি। তাহলে এটি কি উত্তর হবে না, এটি উত্তর হবে বন্ধুরা 10-এর বি, অর্থাৎ আমাদের হচ্ছে 2 ক্যালোরি কিন্তু এর উত্তর। বোঝা গেছে? তবে এখানে সঙ্গে একটু মনে রাখো 2 ক্যালোরিটা কি, বা এখানে ক্যালোরি কি আর হিসেবে কি বলা যেতে পারে, যে 1 মোল অণু পরিমাণ যে কোনো গ্যাসের ক্ষেত্রে সমান হয়। মানে আর এর মান যখন 1 মোল অণু হিসেবে পরিমাপ করা হয় তখন গ্যাসের ক্ষেত্রে সবার মান সমান হয়। তাই আরকে মোলার গ্যাস অর্থাৎ মোলার বা আণব গ্যাস বা সর্বজনীন গ্যাস ধ্রুবক কিন্তু বলা হয়। এই যে আর যে কথাটি বলা হচ্ছে, আরকে কিন্তু সর্বজনীন গ্যাস হিসেবেও বলা হয়, কারণ হচ্ছে আর এর মান একটা নির্দিষ্ট এককে যে কোনো গ্যাসের ক্ষেত্রে সমান হয়। 11 নম্বর প্রশ্ন দেখো, একই চাপ ও উষ্ণতায় সমান আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। একই চাপ উষ্ণতায় সমান আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। এটি আমরা কার সূত্রে দেখতে পাই? অপশান আছে দেখো, গেলুসাকের সূত্র, বি আছে অ্যাভোগাড্রোর সূত্র,
চার্লসের সূত্র এবং বয়েল ও চার্লসের সংযুক্ত সূত্র। এখানে কি উত্তর হবে? এটা কিন্তু উত্তর হবে বন্ধুরা অ্যাভোগাড্রোর সূত্র। আমি খানিক আগে বলে দিলাম অ্যাভোগাড্রোর সূত্রটা কি, তবুও আগে বলে দিই, শুনে নাও। যে একই উষ্ণতায় ও চাপে সমান আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, এটি কিন্তু অ্যাভোগাড্রো তার সূত্রতে উল্লেখ করেছিলেন। দেখো 12 প্রশ্ন হচ্ছে, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 11.2 এনটিপিতে ওই গ্যাসের 11.2 গ্রামের আয়তন কত হবে? এটি একটি অঙ্ক। এ কিন্তু অ্যান্সার দেখো, অপশান আছে 1 লিটার, বিতে অপশান আছে 2.24 লিটার, সিতে আছে 11.2 লিটার এবং ডিতে আছে 22.4 লিটার। এটি কিন্তু উত্তর হবে আমাদের বন্ধুরা সি, 11.2 লিটার। এটা অঙ্ক কোষে কিন্তু বার করা যায়, সেই নিয়মে আমি এখন যাচ্ছি না, তোমরা একটা মনে রেখো। 13তে দেখো, একটি গ্যাস নিচের কোন শর্তে প্রায় আদর্শ গ্যাসের মতো আচরণ করে? অপশান আছে উচ্চ চাপ ও নিম্ন উষ্ণতা, উচ্চ চাপ ও উচ্চ উষ্ণতা, সিতে আছে নিম্নচাপ ও উচ্চ উষ্ণতা, ডিতে আছে নিম্নচাপ ও নিম্ন উষ্ণতা। এটি কি উত্তর হবে? এটি 13 বন্ধুরা সি, অর্থাৎ নিম্নচাপ ও উচ্চ উষ্ণতা কিন্তু আমাদের এখানে অ্যান্সার হবে। 14 নম্বর প্রশ্ন দেখো, পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত? পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত? অপশান আছে দেখো 273 কে, বি আছে 373 কে, সি হচ্ছে 173 কে, ডি হচ্ছে 473 কে। এখানে আমাদের উত্তর কি হবে? যে আমরা জানি এখানে 14তে অ্যান্সার হবে যে 14 বি, অর্থাৎ 373 কে। কেন হবে না, তাপমাত্রা পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক হয় 273 ডিগ্রি, 273 কে প্লাস কিন্তু 100 কে, এই কারণেই কিন্তু সমান 373 হচ্ছে, 73 কে হচ্ছে কিন্তু পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক। বোঝা গেছে? 15 দেখো, পরম শূন্য উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের আয়তন হয় কি হয় পরম শূন্য উষ্ণতায়? অপশান আছে একই থাকে, শূন্য হয়, সি আছে বেড়ে যায়, ডি হচ্ছে কমে যায়। এটি কি অ্যান্সার হবে বন্ধুরা? এটি কিন্তু অ্যান্সার হবে শূন্য হয়, অর্থাৎ বি হচ্ছে কিন্তু আমাদের এই প্রশ্নের উত্তর। দেখো 16 নম্বর প্রশ্ন আছে, এক পাস্কাল সমান কত? কি বলা যেতে পারে? অপশান আছে দেখো, বা এক পাস্কালের মান কিসে নির্ণয় করা হয়, কোন এককে? দেখো অপশান আছে 1 নিউটন/মিটার স্কোয়ার, বিয়েতে আছে 1 নিউটন/মিটার কিউব, সিতে আছে 1 ডাইন/সেমি স্কোয়ার, ডিতে আছে 10 ডাইন/সেমি স্কোয়ার। এটি 16 যে প্রশ্নটি দিয়েছে 1 পাস্কালের, উত্তর হবে কিন্তু প্রথমেরটা, অর্থাৎ 1 নিউটন/মিটার স্কোয়ার। তবে এখানে বন্ধুরা পাস্কাল বলেছিলাম, তবু আরেকবার বলে দিই, শুনে নাও। চাপের এসআই একককে কিন্তু পাস্কাল বলা হয়। 1 বর্গমিটার ক্ষেত্রফলের উপর লম্বভাবে যখন 1 নিউটন বল প্রযুক্ত হয়, তখন যে পরিমাণের চাপের সৃষ্টি হয় তাকে কিন্তু পাস্কাল বলা হয়। বুঝে গেছে? অর্থাৎ এখানে সঙ্গে মনে রাখবে, চাপের এসআই একক কিন্তু পাস্কাল। দেখো 17 প্রশ্ন আছে, চার্লসের সূত্রে 1/273 ভগ্নাংশটিকে কি বলা হয়? চার্লসের সূত্রে 1/273 ভগ্নাংশটিকে কি বলা হয়? অপশান আছে দেখো, আয়তন গুণাঙ্ক, বি হচ্ছে চাপ গুণাঙ্ক, সি হচ্ছে আয়তন ও চাপ উভয়ই, এবং ডি হচ্ছে কোনোটিই নয়। এটি অ্যান্সার কী হবে? এটি অ্যান্সার হবে বন্ধুরা প্রথমেরটা, আয়তন গুণাঙ্ক। তবে 1/273 এটা বলতে কী বোঝানো হয়? যে অপরিবর্তিত চাপে নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তন 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি পায় বা কমে যায়, এটাই কিন্তু আয়তন গুণাঙ্ক বলা হয়। তাই চার্লসের সূত্রেই 1/273 ভগ্নাংশটিকে আয়তন গুণাঙ্ক হিসেবে কিন্তু বর্ণনা করা হয়। দেখো 18 নম্বর প্রশ্ন আছে, এসটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন কত? এসটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন কত লিটার? অপশান আছে দেখো 22.4 লিটার, দুই অপশান আছে 2.24 লিটার, সি অপশান আছে 22.4 কে এতে, বি হচ্ছে 2.24 কে, সি হচ্ছে 224 কে এবং ডি বলা হয়েছে কোনোটিই নয়। এটি অপশান আমাদের বন্ধুরা এ হবে 22.4 কে। তবে এখানে একটু মনে রাখবে, মোল
মোল যেহেতু বলা আছে এখানে, দেখো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তনকে ওই অবস্থায় গ্যাসটির মোলার আয়তন বলে। অর্থাৎ কি না, একটা নির্দিষ্ট উষ্ণতা এবং চাপে যখন 1 মোল পরিমাণ যে কোনো গ্যাস থাকে তখন তার আয়তনটিকেই কিন্তু ওই গ্যাসটির মোলার আয়তন বলা হয়। বোঝা গেছে? সঙ্গে এটুকু মনে রাখবে যে প্রমাণ উষ্ণতা ও চাপে সব গ্যাসের মোলার আয়তন হয় 22.4 লিটার বা কে হিসেবে বর্ণনা করা হয়। দেখো 19 নম্বর প্রশ্ন, দেখো কত গ্রাম অক্সিজেনে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23, 6.022 ইন্টু 10⁻23। অপশান আছে দেখো 16 গ্রাম, বি আছে 32 গ্রাম, সি হচ্ছে 36 গ্রাম, ডি হচ্ছে 30 গ্রাম। এটা কি উত্তর হবে? এটা উত্তর হবে কিন্তু বি, অর্থাৎ 32 গ্রাম। বোঝা গেছে? তবে এখানে একটা জিনিস মনে রাখবে যে অক্সিজেনের ক্ষেত্রে বলা আছে এখানে অক্সিজেনের ক্ষেত্রে যে অণুর সংখ্যা 6.022 গুণ 10⁻23 বলা আছে, এ কথাটার অর্থ হচ্ছে যে 1 মোল অণু বা 1 মোল পরমাণু বলতে যথাক্রমে এই মানটাকেই কিন্তু বোঝানো হয়। এই 6.0 এই মানটাকে কিন্তু বলা হয় যে 1 মোল পরমাণু বলতে এটাকে কিন্তু বোঝানো হয়, অর্থাৎ পরমাণুর গ্রামে প্রকাশিত মোট ভরকেই কিন্তু বোঝানো হয় অণুর সংখ্যা দিয়ে। লাস্ট প্রশ্ন দেখো 20 নম্বরে, একটি গ্যাসীয় মৌল যার অণু ও পরমাণু সমর্থক সেটি কি? মানে এমন একটি গ্যাসীয় মৌলের নাম বলো যার অণু আর পরমাণু পরস্পর সমর্থক। সেটি অপশান আছে দেখো হাইড্রোজেন, হিলিয়াম, ক্লোরিন এবং ওজোন। এটি কি উত্তর হবে বন্ধুরা? এটি বি হচ্ছে অ্যান্সার, হিলিয়াম। আশা করি বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ধন্যবাদ।